বুঝেছো? আপনার হলো একটা বই আছে কোয়েল পাখি চাষ পঁচিশ সম্পর্কে আপনার একটা বই আছে আমি নিয়েছি। এখানে আপনার আপনাদেরকে আপনাদের ভিডিওর মাধ্যমে সবাই সবকিছু এখানে বলে দেবো। বইটা দেখেছে ডাক্তার এ কে এম নজরুল ইসলাম। আমার সাথে মিল হয়ে যায়। তো বইটা আমি কিনেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হলো কোয়েল পাখির পরিচিতি। প্রথমে যেটা হচ্ছে কোয়েল পাখির পরিচিতি। তো এখানে দেখুন কোয়েল পাখি আছে। এখন আমি বলতে চাচ্ছি যেটা সেটা হলো কোয়েল পাখি কিন্তু বাংলাদেশে আপনার এভেলেবেল প্রায় এখানে বাংলাদেশে প্রায় 18 থেকে 20 প্রকার কোয়েল পাখির জাত রয়েছে। তো সেটা হলো এখন এই কোয়েল পাখির চাষ করে কিন্তু অনেকেই কিন্তু অনেক সফলতা পেয়েছে এবং অনেক ভালো উদ্যোক্তা হয়েছে এই কোয়েল পাখির মাধ্যমে। কিন্তু দেখা যায় কিন্তু কোয়েল পাখির যে নতুন যারা উদ্যোক্তা হ্যালো আছে এভরিওয়ান, তো আজকে আপনাদের সাথে কথা বলবো মূলত আমি আসলে একটা তারা কিন্তু এই কাজটা কোয়েল করতে যেয়ে পাখির সেশন শুরু করতেছি, কারণ কোয়েল পাখি আমি শুরু করবো, কোয়েল ব্রিডিং করবেন সব কিছু নিয়ে কথা বলবো। তো সেই বিষয়ে কথা বলার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও রেকর্ডিং দেখাচ্ছি, আপনাদেরকে আমরা সেটা একটু শোনেন, শুনলে আশা করি বুঝতে পারবেন। এবং এই রেকর্ডেড ভিডিওটা শেষ হওয়ার পরে আমি আপনাদের সাথে কন্টিনিউ কথা বলবো, ঠিক আছে? তো আপনারা আপাতত 10-15 মিনিটের মতো ভিডিওটা আপনাদের শুনবেন, ঠিক আছে? শোনার পর তার উদ্যান আমি আপনার সাথে এই বিষয়ে বিস্তারিত আলোচনা বাচ্চা করবো। থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত এবং পরিচর্যা করার যে একটা প্রসেস, এই প্রসেসটা কিন্তু সম্পূর্ণই বইটার মধ্যে লেখা আছে এ টু জেড। আপনি শুরু থেকে শেষ পর্যন্ত চলার মধ্যে যতটুকু ভুল হবে, আপনার যতটুকু সমস্যা হবে, প্রবলেম হবে, আপনার প্রবলেম আপনি করতে পারেন, সবকিছু কিন্তু এখানে কিন্তু আপনার দেওয়া আছে। ওকে, তো আজকে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের এই কিছু জিনিস আপনাদেরকে আমি বলে দেবো, যেটা আপনারা এখান থেকে শিখলে সহজে আপনাদের আইডিয়া হয়ে যাবে। যেটা আপনারা না করলেও ওইটা না কিনেও আপনাদের কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে। যেমন এই বইটার দাম কিন্তু আমার কাছ থেকে নিয়েছে প্রায় আপনার 160 টাকার মতো নিয়েছে আমার কাছ থেকে, এবং ওটার ডেলিভারি চার্জ করেছে আমার কাছে 30 টাকা। ঠিক আছে, দুইটা যদি 160 টাকা হয় এবং ডেলিভারি চার্জ করতে হাতে আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আপনার 130 টাকা, তাহলে মোট হয়ে গেছে কত প্রায় 300 টাকার কাছাকাছি। তো এই জন্য আপনারা এটা যদি আমি আপনাদেরকে বলে দিই যে এটা আপনারা কি কি করবেন, তাহলে কিন্তু এটা আপনাদের মোটামুটি একটা কেনা লাগতেছে না। ওকে, আমি আপনাদেরকে মূল টপিকে চলে যাই। সেটা হলো প্রথম কথা লেখা আছে যে কোয়েল ডেইরি ফার্মের অন্তর্গত মাঝারি আকারের ওজন প্রাণী। ঠিক আছে, তার মানে এটা হলো ছাড়া এবং মানুষের ব্রিডিং করে পালে সেজন্য এটা বলা হয়েছে। ওকে, তারপরে দেখতে অনেকটা তিতিরের মতো হলেও এরা অন্ধকারে অনেক আকার অনেক ছোট। ঠিক আছে, সারা বিশ্বে 17 থেকে 18টি প্রজাতির কোয়েল রয়েছে। যেটা আমি আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে ক্লাস হয়তো বিশ্বে আপনাদের সবারই 17 ভালো থেকে লাগছে 18টি আর ইনশাআল্লাহ প্রজাতির ক্লাস ইয়ে আছে, নেক্সট উইক থেকে মানে এই পাওয়া উইক যায়। থেকে ঠিক আছে, মিনিমাম কোয়েল দুইটা থেকে তিনটা করে আপনি ক্লাস জন্ম নেব, জাপান, তাহলে ইনশাআল্লাহ আপনাদের জাপানিজ কি প্রাণী। প্রবলেম ওকে, আপনারা জানাবেন। আজকে আমরা ক্লাস জাপানিজ প্রাণী নিচ্ছি এখানে হলো ব্রেকআউট সর্বপ্রথম ক্যান্ডিডেট হিসেবে, জাপানিরা তো সবাই কোয়েলকে রেডি থাকবেন নেক্সট ক্লাসের জীবন্ত জন্য। পাখি হিসাবে তো সবাই ভালো থাকেন, পোষ টেক মানে। কেয়ার, আল্লাহ হাফেজ। ঠিক আছে, এবং দুটো জরুরি প্রশ্ন যে কোয়েল সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? কোয়েল কিন্তু সর্বপ্রথম জাপানে পাওয়া যায়, এবং জাপানের মানুষ কিন্তু সর্বপ্রথম কোয়েলকে এটা গৃহপালিত মানে হলো যারা বাসা পালন করে তাদের এই গৃহপালিত পোষা প্রাণী হিসেবে তাদেরকে পোষণ। আচ্ছা,
পরে অন্যান্য দেশের কোয়েলকে একটি লাভজনক পোল্ট্রি হিসাবে পালন করা শুরু হয়। ঠিক আছে, এবং সেখান থেকে কিন্তু বাংলাদেশ বলেন যত দেশ আছে সব দেশে কিন্তু কোয়েল পাখি এরকম নেওয়া শুরু হয়। ঠিক আছে, যেমন পোল্ট্রি হিসেবে মানে খাওয়ার উপযোগী এবং কোনো ডিম দেওয়ার উপযোগী। ঠিক আছে, তো সবাই কিন্তু সবাই কিন্তু আপনাদের এই যে কোয়েল পাখি কিন্তু আপনার ইয়ে করা হয় যে আপনার যারা যারা এই যে কোয়েল পাখি পালন করে তারা কিন্তু আপনার শুধু ইয়ে করেন যে কি বলে এটাকে ডিমের জন্য কিন্তু চাষ করা হয়, মাংসের জন্য বেশি একটা চাষ করা হয় না। ঠিক আছে, যেমন মাংস এখানে একটা কোয়েল পাখি যদি মাংস একটা কবুতরের মতো সেম মাংস, তো সবাই কিন্তু ডিমের জন্য কিন্তু একটা বেশিরভাগ আপনার লাভজনক। তাহলে একটা কোয়েল পাখি যদি ডিম 4 টাকা করে সেল করে তাহলে একটা কোয়েল পাখি আর মাসে কিন্তু আপনার সেখান থেকে মেবি ধরেন 30টা ডিম দেয়, এবার কিন্তু প্রায় প্রত্যেক রেগুলার ডিম। ঠিক আছে, তো আপনি যদি চান যে ডিম বিক্রি হয় 30টা ডিমের দাম কিন্তু আপনার 3, 4, 12, 40 টাকা চলে আসে। তো আপনি একটা দোকান থেকে সেল দিলে আপনি সর্বোচ্চ 50 টাকা 60 টাকা শিখতে পারবেন। সো আপনার আপনি যদি সারা বছর ডিম দেন তাহলে কিন্তু আপনার সেটাতে অনেক ভালো টাকা প্রফিট হয়ে যাবে। তো আপনি সেল না দিলে সেই সহযোগিতা ডিমের জন্য কিন্তু এটা ইয়ে করে। ঠিক আছে, আমরা সবাই জানি যে ব্রেকআউট মার্কেট যখন একটা ক্যান্ডেল ফেস হয় তখন মার্কেটে ব্রেকআউট দিতে পারে। আচ্ছা, তারপরে আর হলো একটা হলো কোয়েলের রং বিভিন্ন রকমের হয়। আমাদের দেশে যে দুটি কোয়েল পাখি তার রং সাধারণত ধূসর বাদামি, সাথে কালচে খয়েরি সিট। একটি মুরগি পালনের স্থানে মোটামুটি ভাবে 10টি কোয়েল পালন করা যায়। বাংলাদেশে 1987 থেকে 88 সনে কোয়েলের বাণিজ্যিক পালন শুরু হয়। ঠিক আছে, যেমন এখানে আরেকটা খুব সুবিধা, কোয়েলের কতগুলো সুবিধা সেটা আপনার বলে বোঝানো যাবে না। সেটা হলো একটা কোয়েল পাখি আপনার একটা মুরগি পালতে যতটুকু জায়গা খরচ হয় তাদের 10টা মুরগি পালতে পারা যায়। বুঝলেন? একটা মুরগি পালন করতে আপনার জায়গা খরচ হয়, কিন্তু অথচ আপনি 10টা মুরগি পালন একটু জায়গা সেখানে কিন্তু আপনি 100টা পালন অ্যাভেলেবেল জায়গা রয়েছে। ওকে, এই জন্য আমি বলতে পারি যে আপনার পরিবর্তন অনেক উপযোগী পাই। এরূপ মাইক্রোওয়েভ পরিচিত যেটা আমরা, এবং নেক্সট যেটা আছে সেগুলো কোয়েলের জাত ও উপজাত। লেয়ার কোয়েল হলো একটা জাত এবং ব্রয়লার কোয়েল একটা জাত, এবং এই দুইটা জাত পাওয়া যায়। ঠিক আছে, আমরা এখানে একটু শুনি যে কোন জাতটা কি হয়। মুরগির মতো কোয়েলের মধ্যে লেয়ারের জাত রয়েছে। লেয়ার মানে যেটা আপনি খাওয়া যায়। ঠিক আছে, এই জাতের মধ্যে হলো ফারাও, ইংলিশ হোয়াইট, মনোচিরিয়ান, গোল্ডেন, ব্রিটিশ রজ্জ ইত্যাদি। এই হলো কোয়েলের লেয়ারের যেটা আছে সেটা। ঠিক আছে, এই জাতের কোয়েলকে শুধু ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, যেটা আমি বললাম যে আপনাদেরকে এই লেয়ার শুধুমাত্র ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা হয়, মানে ডিম খাবে। ঠিক আছে, আর কোনো এগুলোকে মানে মাংসের জন্য কিন্তু ব্যবহার করা যায় না। ঠিক আছে, আচ্ছা, তারপরে আপনার ব্রয়লার কোয়েল, মানে ব্রয়লার তো সেটা মানে মাংস খাওয়ার জন্য হয়, সেটা হলো মুরগির মতো কোয়েলের মধ্যে ব্রয়লার জাত রয়েছে। এই জাতের উল্লেখযোগ্য গোষ্ঠী হলো আমেরিকান বকো হোয়াইট কোয়েল, ইন্ডিয়ান হোয়াইট রেস্টেড কোয়েল ইত্যাদি। এই জাতের কোয়েলকে শুধু মাংসের জন্য পালন করা হয়, যেটা আমি বললাম। ঠিক আছে, এই হলো কোয়েলের জাত হলো দুইটা। ওকে, মানে এটা জাত দুইটা না, বলতে হলো দুই প্রকারের কোয়েল আর কি আপনার হলো মানে মানুষ দুই প্রকার পালন করে, একটা হলো ডিমের জন্য আর একটা হলো মাংসের জন্য। ঠিক আছে, বুঝতেছি। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা জানবো কোয়েলের বৈশিষ্ট্য আসলে কি কি। কোয়েলের বৈশিষ্ট্য, ওকে, এখানে ফার্স্ট অফ অল আমরা আমাদের কাছে যেটা আছে একটি পূর্ণবয়স্ক কোয়েলের সর্বোচ্চ 4 বছর পর্যন্ত বেঁচে থাকে। ঠিক আছে, যেমন আপনাদের একটা ধারণা দিই, সেটা হলো যেমন ধরুন একটা কোয়েল আপনার
ডিম থেকে ফুটতে আপনার 35 থেকে 40 দিনের মধ্যে ডিম দেওয়া শুরু করবে। ঠিক আছে, ডিম থেকে শুরু করার পরে ব্রিডিং করার পরে আপনার 30 থেকে 40 দিনের মধ্যে আপনার 40 থেকে ধরেন 35 থেকে 40 দিনের মধ্যে ডিমটা 100% ডিম দেওয়া শুরু করবে। ঠিক আছে, প্রতিদিন ডিম দেয়। একটা কোয়েল আপনার মিনিমাম 4 বছর ডিম দেয়। 4 বছর ডিম দিতে হবে। বেঁচে থাকে 4 বছর, কিন্তু ধরেন 3 বছর ডিম দিল। ঠিক আছে, তাহলে আপনি হিসাব করে একটা কোয়েল আপনি কত টাকা প্রফিট করতে পারবেন। হ্যাঁ, তো এখানে একটা আমরা শিখতে পারলাম, সেটা হলো একটা কোয়েল বেঁচে থাকে কত বছর পর্যন্ত? 4 বছর পর্যন্ত একটা প্রাপ্তবয়স্ক কোয়েল বেঁচে থাকে। মানে তাকে পরিচর্যা করলেন। ঠিক আছে, আচ্ছা, এখন হলো একটি পূর্ণবয়স্ক কোয়েলের ওজন 150 থেকে 250 গ্রাম পর্যন্ত হতে পারে। একটা মানে ধরেন 35 থেকে 60 দিনের একটা যে কোয়েলটা পূর্ণবয়স্ক একটা কোয়েল। 60 দিন পর্যন্ত যে একটা কোয়েলের বয়স, এটা কিন্তু পূর্ণবয়স্ক একটা কোয়েল। এই কোয়েলটা আপনার মূলত কত গ্রাম হতে পারে? 150 থেকে 250 গ্রাম পর্যন্ত হতে পারে। ঠিক আছে, আচ্ছা, 3 নাম্বার যেটা সেটা হলো সাধারণত একটি ভালো জাতের কোয়েল বছরে 250 থেকে 300 ডিম দেয়, যেটা আমি আপনাকে একটু আগে বললাম। বছরে 365 দিন, তার মধ্যে ধরেন আপনার 250 থেকে 300 ডিম দিতে পারে আর কি। ঠিক আছে, যেটা কোয়েল দেয় আর কি, সচরাচর দেয়, যেটা আমাদের চাষ করি তারা তারা জানি। হ্যাঁ, তো এই জন্য আর কি আপনার আপনি 300 ডিম যদি আপনার একটা কোয়েল দেয়, হিসাব করে দেখেন আপনি প্রায় 1000 টাকা আপনার কোয়েল থেকে লাভ হচ্ছে। 300 কোয়েল যদি 300 ডিম দিলে একটা কোয়েল থেকে আপনি 1000 টাকা লাভ করতে পারবেন। তো আপনার যেরকম যদি 2000-3000 ডিম মানে কোয়েল থাকে, তাহলে সেখান থেকে আপনি ভালো পরিমাণ করতে পারবেন, যেটা হলো আপনার মেবি ধরেন 3-4 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এখন সাধারণত একটি ভালো জাতের কোয়েল বছর 250 থেকে 300 ডিম প্রদান করে। এরা একটানা 16 মাস পর্যন্ত ডিম দিতে পারে। চিন্তা করতে পারেন, একটা কোয়েল 16 মাস, তার মানে 1.5 বছর। 1.5 বছর পর্যন্ত টানা ডিম দিতেই থাকবে। তারপর সে আর ডিম দেয় না, তখন চাইলে আপনি এটাকে মাংসের জন্য সেল দিতে পারেন, যদি দিতে চান তাহলে দিতে পারেন। ওকে, আচ্ছা, নেক্সট আমরা চলে যাই। সেটা হলো সাধারণত একটি ভালো জাতের কোয়েল একটি ডিমের ওজন 8 থেকে 12 গ্রাম হতে পারে। একটা কোয়েলের ডিমের ওজন কত হতে পারে? 8 গ্রাম থেকে 12 গ্রাম হতে পারে। যেটা সাইজ একটু ছোট সেটা 8 গ্রাম হতে পারে, যেটা একটু বড় সামনে একটু সাইজ ওগুলো কিন্তু ছোট ছোট ডিম। তো ওগুলা আপনার একটা 12 থেকে 16 গ্রাম, 8 থেকে 12 গ্রাম হতে পারে। ঠিক আছে, কোয়েলের ডিমের ওজন। কোয়েলের ডিম খেতে খুব দেখতে খুব সুন্দর, কারুকার্যিত বলে মনে হয়। যেমন এটা বলতেছে, সেটা হলো কোয়েলের ডিমের উপরে যেটাকে আমরা আপনার বাদামি রঙের একটা দাগ থাকে, পোশাক পোশাক বলে যে কালো হয়েছে সেটা বললে এরকম একটা দাগ থাকে। দেখতে খুব সুন্দর, মানে ইউনিক মনে হয়। ঠিক আছে, যেমন মুরগির ডিম এবং হাঁসের ডিম পুরো সাদা থাকে বা লাল থাকে, এগুলা কিন্তু আপনার আপনাদের ফুলের মতো যেমন যেটা আপনার একটা দাগ থাকে একদম। ঠিক আছে, তো এটা কিন্তু দেখতে খুব একটা ইউনিক হয়। হ্যাঁ, আচ্ছা, নেক্সটে আমরা চলে যাই, সেটা হলো এদের ডিমের খোসার রং বাদামি এবং উপরে নীল, বেগুনি, খয়েরি এবং কালো রঙের ছোট ছোট ফোঁটা বা ছিদ্র থাকে। তবে কিছু প্রজাতির ফুলের রং সাদা ডিম পায়। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে হলো একটা কোয়েলের ডিম, কোয়েল আহ, মূলত ডিম বা ডিমের রং বিভিন্ন কালার হতে পারে। কিছু কিছু কোয়েলের বৈশিষ্ট্য সেটা হলো সাদা ডিম। হ্যাঁ, আচ্ছা, তারপর আমরা চলে যাই, সেটা হলো 6 নাম্বার যেটা আছে সেটা হলো ডিম থেকে বাচ্চা ফুটতে 17 থেকে 18 দিন সময় লাগে। যেমন একটা ডিম আপনি যদি চেক করে যদি ভালো মতো আপনি ব্রিডিং করেন, ইনকিউবেটরে দেন, আপনি কোয়েল দিয়ে বাচ্চা ফোটানো যায় না যেগুলো, মুরগির মানে যেটা বলে আপনার উমে দেন, হ্যাঁ, বা ইনকিউবেটরে দেন। ঠিক আছে, তাহলে কিন্তু এটা আপনার ফুটতে পারতে সময় লাগবে 17 থেকে 18 দিন সময় আপনার লাগতে পারে।
সেটা মানে 16 টাকা আবেদন করে রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা কোয়েলের বাচ্চা 6 থেকে 7 দিনের মধ্যে খাওয়া এবং বিক্রি উপযোগী হয়ে যায়। যেমন হলো যেটা আপনার এটা আপনি বাচ্চা ভর্তি সেটার সাথে মিশিয়ে নিতে পারবেন না। এটা আপনার 5-7 দিন আপনার একটা লাইটিং করে শুধুমাত্র ইনকিউবেট করে রাখতে হয় এবং ব্লিডিং করতে হয়, ঠিক আছে? তো 7 দিন যখন হয়ে যায় তখন থেকে মোটামুটি হাঁটা চলা করতে পারবে এবং মোটামুটি খাবার খাইতে পারবে, ঠিক আছে? সেটা সেল দেওয়ার উপযোগী হয়েছে। তোর মধ্যে একটা দাম কিন্তু 15 থেকে 20 টাকা হতে পারে একটা কোয়েলের দাম, ঠিক আছে? বা ধরুন আপনার হাইস্ট 10 বা 12-15 টাকা হতে পারে, হ্যাঁ, একটা কোয়েলের দাম, ঠিক আছে? আচ্ছা, এবং এরপর হলো আহ, সাধারণত 6 থেকে 7 সপ্তাহের মধ্যে, যেটা আমি একটা আপনাদের পূর্বেই বলেছিলাম, একটা কোয়েল ডিম পারে কতদিন বয়সে ডিম পারে? একটা কোয়েল সাধারণত আপনার আহ, ধরুন কত 6 থেকে 7 সপ্তাহের মধ্যে, তার মানে কত 7-7-49, 6-7-42, তার মানে 40 দিনের উপরে, 45 দিনের মধ্যে কোয়েল পাখি আপনার মোটামুটি ডিম দিতে পারে। ওকে, আচ্ছা, তারপর আমরা নেক্সট চলে যাই, যেটা হলো এদের ডিম খুব সুস্বাদু ও পুষ্টিকর। পুষ্টিকর মানে দেখে মুরগির ডিমের সাথে অতুলনীয়, বুঝতে পারছেন? আমরা যে মুরগির ডিম খাই, যে আপনার ব্রয়লার ডিম খাই, এগুলো কিন্তু খুব একটা বেশি উপকারী না। ওকে, যেমন এই যে পুষ্টি মানে দিক দিয়ে যদি আপনি পোল্ট্রি ডিমের চিন্তা করেন তাহলে কিন্তু আপনার ডিমের সাথে অতুলনীয় একটা জিনিস, ঠিক আছে? তো আপনি পোল্ট্রি ডিম যদি আপনি 10টা খান, যদি আপনি আপনি একটা পোল্ট্রি ডিম বাজার আমরা যে খাই মাঝে মধ্যে 5 টাকা করে নেয়, 5 টাকা করে একটা পোল্ট্রি ডিম যদি নেয় তাহলে আপনি একটা মুরগির ডিমের দাম হচ্ছে 20 টাকা, ঠিক আছে? 4টা ডিম পাবেন, ঠিক আছে? 4টা ডিম কিন্তু আপনি খালি মুরগির ডিম একটাকে আপনি প্রোটিন পাবেন, 2টা কিন্তু আপনার সেই করতে হবে, ঠিক আছে? তো এটা কিন্তু অতুলনীয় একটা ইয়ে। আচ্ছা, তারপর 10 নম্বর যেটা হলো স্ত্রী কোয়েল পুরুষ কোয়েলের তুলনায় আকার পর্যন্ত বড় হয়। তার মানে স্ত্রী কোয়েল যে কোয়েলগুলো সেগুলো কিন্তু আপনার অনেক বড় হয় এবং ওজন হয় এবং পুরুষ কোয়েলগুলো কিন্তু হালকা হয়, ওজন কম হয়, ঠিক আছে? আচ্ছা, মোটামুটি এগুলো আমাদের হলো কোয়েলের যে বৈশিষ্ট্যটা আছে সেটা এই বৈশিষ্ট্যটা চলে গেল। এবং আমাদের যেটা আছে পরবর্তী কোয়েল পালনের সুবিধা সমূহ, ঠিক আছে? কোয়েল পালনের যে সুবিধা আছে সেই সুবিধা আপনারা জানাই বলবো, সেটা হলো অল্প পুঁজি দিয়ে কোয়েলের খাবার তৈরি করা যায়, এই হলো একটা সুবিধা। যেমন আপনার আপনি যদি চান যে একটা গরুর ফার্ম দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 10টা গরু কিন্তু আপনার মিনিমাম 10 লক্ষ টাকা প্রয়োজন হবে, হ্যাঁ, শুরুতে। আর আপনার যদি ইয়ে করেন যে মানে গরুর ঘর বানান, খামার বানান, তাহলে কিন্তু আপনার সেখান থেকে আর 2 লাখ টাকা খরচ হবে, মোটামুটি 12 লক্ষ টাকা খরচ হবে। কিন্তু আপনি যদি একটা কোয়েলের ফার্ম শুরু করেন তাহলে অল্প টাকায় কিন্তু আপনি 1,000 কোয়েল মোটামুটি 2 মাস চালানো মতো একটা বিরতি হয়ে যাবে। যেমন আমরা কোয়েল দাম যদি একটা 40 টাকা করে হয়, 1,000 কোয়েলের দাম কত? 40,000 টাকা। ঘর বানাতে তার খরচ হবে 60,000 টাকা এবং বাকি 40,000 টাকা দিয়ে আপনি 2 মাস কোয়েলের খাবার খাওয়াতে পারবেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার একটা মোটামুটি একটা ভালো প্রফিট আসতে পারে। আচ্ছা, নেক্সট আমি চলে যাই, সেটা হলো কোয়েলের আকার ছোট বলে এদের পালন লালন পালনের জন্য অনেক জায়গার দরকার হয় না, ছোট আকারে একটি খাঁচায় কোয়েল পালন করা যায়। রোগ প্রতিরোধ কিন্তু খুবই লাভজনক বিনিয়োগ, কারণ কোয়েলের রোগ প্রতিরোধ কম হয় বিদায় বা চিকিৎসা ব্যবস্থাটাও প্রয়োজন হয় না, ঠিক আছে? কোয়েলের খাদ্য চাহিদা কম অথচ স্বাদের বৃদ্ধি খুব বেশি, এরা খুব দ্রুত বাড়তে পারে, দিনে 20 থেকে 25 গ্রাম খাবারই যথেষ্ট। কোয়েলের মাংসের চর্বির পরিমাণ খুব কম বলে রোগীর পথ্য হিসাবে উপযোগী। কোয়েলের ডিম পর্যাপ্ত পুষ্টি চাহিদা মেটাতে পারে, ঠিক আছে? কোয়েলের খাঁচা খামার ব্যবস্থাপনা, কোয়েলের খাঁচায় খামারে আলো বাতাস পরিবেশন বের হওয়ার ব্যবস্থা রাখতে হবে এবং পূর্ব পশ্চিম বরাবর খাবার লম্বা হলে ভালো হয়। পূর্ব পশ্চিম এই যে ইসলাম দিয়া পূর্ব পশ্চিম বসে আছে, আপনি নিশ্চয়ই দেখবেন না।
পরিবেশন হলো মানে সূর্য উঠলে মানে উঠলে এবং সেক্ষেত্রে কিন্তু আলোটা কিন্তু ভালো এবং বাতাসও আসে। আচ্ছা, এবং আরেকটা ইয়ে হলো বিড়াল ভিতরে উৎপাদ থেকে মুক্ত থাকতে হবে। গরম বেশি পড়লে ফ্যানের ব্যবস্থা ও শীত বেশি পড়লে হিটিং এর ব্যবস্থা থাকা দরকার। পরিমাণ মতো পানি ও খাবারের পাত্র থাকতে হবে। তাই বুঝতে পারছেন কি বলছেন? পরিমাণ মতো পানি ও খাবার পাত্র রাখতে হবে এবং বেশি গরম হলে হিটিং এর ব্যবস্থা রাখতে হবে। ঠিক আছে? এটা একটা ঠিক। আচ্ছা, আরেকটা হলো কোয়েলের খামারে বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তা কোয়েলের খামারে বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তা যে কোনো খামারের সকলের পিছনে বায়ো সিকিউরিটি বা জৈব নিরাপত্তা ভূমিকা রাখে, কারণ জৈব নিরাপত্তা মেনে চললে খামারের রোগ বালাই হওয়ার প্রবণতা কম থাকে। খামার প্রস্তুত করা থেকে শুরু করে বাচ্চা সংগ্রহ, বাচ্চা পালন, লালন পালন এবং উৎপাদন ও বিক্রয় পর্যন্ত সকল ক্ষেত্রে বায়ো সিকিউরিটি মেনে চলতে হবে। কোয়েল খামারের শুরু থেকে শেষ পর্যন্ত সকল জৈব নিরাপত্তাগুলো জেনে নিন। আমি যেটা জিজ্ঞাসা করলাম যে একটু আগে যে জৈব নিরাপত্তাগুলো কি সেটা আমার বলা যাবে। গড় প্রস্তুতের ক্ষেত্রে খামার ঘরটি যথাসম্ভব বসত বাড়ি থেকে দূরে হওয়া উচিত, তবে বাসার ছাদের কোনো সমস্যা নেই। একটি খামার থেকে অন্য একটি খামার দূরত্ব কমপক্ষে 100 মিটার হওয়া উচিত। খামার ঘরটি অবশ্যই পূর্ব পশ্চিম বরাবর লম্বা হতে হবে। ঘরের উত্তর বা ও দক্ষিণ দিকে খোলা রাখতে হবে। খামারের আশেপাশে কোনো জলাশয় বা ডোবা থাকা উচিত নয়। ঘরে ঘরে পর্যাপ্ত আলো বাতাস প্রবেশের ব্যবস্থা থাকা। খামারের প্রবেশ পথে দরজার সামনে একটি ফুটপাত তৈরি করা। ফুটপাত জীবাণুনাশক মিশ্রিত পানি থাকবে। যখন কি খামারে ঢুকবে তখন সে তার হাত পা এই পানিতে দিবে, তারপর খামারে ঢুকে। এতে খামারি বা প্রদর্শিত পায়ের সাহায্যে খামারে কোনো জীবাণু ঢুকতে পারবে না। কি করা হচ্ছে? বাচ্চা ছাড়ার আগে জীবাণুমুক্ত করা। এটা ভালো বলছে যে বাচ্চা যখন ইনকিউবেটরে দেবে তখন সেখান থেকে ফোটার পরে এটাকে আপনার ইয়েতে দেওয়ার পরে যে আপনার মানে খাঁচাতে দেওয়ার আগে এটাকে জীবাণুমুক্ত করতে হবে। ঘরে খামারে বাচ্চা আনার আগে ঘর খামার ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। পানি দিয়ে ধুয়ে ভালো করে শুকিয়ে তারপর বাচ্চা আনতে হবে। ঘরে মেঝেতে জীবাণুমুক্ত নাশক স্প্রে করে নিতে হবে। খাবার পানি পাত্র জীবাণুমুক্ত করার বাচ্চা আনার আগে খাবার ও পানির পাত্র জীবাণুমুক্ত বিশুদ্ধ পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এরপর পাত্রগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। ঠিক আছে? এই হলো একটা। এবং বাচ্চা পরিবহনের ক্ষেত্রে বাচ্চা পরিবহনের জন্য যে খাঁচা ব্যবহার করবেন সেগুলো আগে থেকেই ভালো করে জীবাণুনাশক মিশ্রিত পানি দিয়ে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিতে হবে। ঠিক আছে? সারা বছর জন্য খাবার ও পানি পাত্র পরিষ্কার রাখতে হবে। পাত্রের তলায় পড়ে থাকা ময়লাযুক্ত খাবার সরিয়ে দিতে হবে। পরিষ্কার ও জীবাণুমুক্ত পানি সরবরাহ করতে হবে। প্রতি 2-3 দিন অন্তর খাবারের চারপাশে জীবাণুনাশক স্প্রে করতে হবে। সে সকল জীবাণুনাশক পাখি ক্ষতিকর এবং খাবারের ভিতরে পানি করা ভালো।
খামারের কোনো পাখি মারা গেলে তা এদিক সেদিক না ফেলে একটা গর্ত করে মাটি চাপা দিন। এতে ওই মৃত পাখি থেকে জীবন ছড়াতে পারবে না, এই বিষয়টি একটু গুরুত্ব সহকারে দেখা উচিত। তাই ঠিক আছে, এবং এখানে একটা সেটা হলো কোয়েল পালনের পদ্ধতি, এটা হলো আমাদের সবার জানা উচিত পদ্ধতি। আর এটার পদ্ধতিতে কোয়েল পালন, খাঁচার কোয়েল পাখি পালন, মানে দুই পদে, মানে এটা হলো আপনার ঢালা পালা আর হলো আপনার খাঁচা করে তাক করে পালা, ঠিক আছে। সেটা হলো লিটারের পদ্ধতিতে কোয়েল পালন, ঠিক আছে। সেটা হলো একটি পদ্ধতিতে কোয়েল, এই পদ্ধতিতে কোয়েল পাখি পালন তুলনামূলকভাবে সাশ্রয়ী। বাণিজ্যিকভাবে কোয়েল পাখি পালন করতে হলে লিটার বেছে নেওয়া উত্তম। এই পদ্ধতিতে খুবই অল্প জায়গা 500টি পূর্ণবয়স্ক কোয়েল পাখি পালন করা যায়। কোয়েলের বাসস্থানকে আরামদায়ক করার জন্য কোয়েল ঘর যে বিছানায় ব্যবহার করা হয়ে থাকে তাকে লিটার বলা হয়। লিটারের উপকরণ সমূহ লিটার হিসাবে সাধারণত ব্যবহৃত হয় ধানের তুষ, কাঠের গুঁড়া, শুকনো আর খড়ের টুকরো, বালি, ছাই, বাদামের খোসার গুঁড়া ইত্যাদি। তো লিটারের এবং চ্যানেল দেয় না। আমার মনে হয়, কারণ আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণভাবে অ্যাপ্লাই করে থেকে চ্যানেল ব্যাক হয়েছি। এই বিষয়টা আমি চাইছিলাম যাতে উচ্চ পর্যায়ের যে কয়েকজন মানুষ দেখবেন তারা যেন তাদের চ্যানেলগুলো অ্যাপ্লাই করতে পারে। এরপর সেক্ষেত্রে তাদের আমি খবর দেখছি অনেকেই অনেকগুলো চ্যানেল ব্যাক আসছে। তো সেই হিসেবে আমি এরপর দেখছি আমার পোস্টে অনেকে নজর দিতে। আসলে মূলত আমি কোনো চ্যানেল অ্যাপ্লাইয়ের আমি এমনিতে পার্সোনালি করে দিতে পারবো, এরকম এক্সপার্ট কেউ না, বা আমার অ্যাপ্লাই ব্যাকআপ যেমন না। বলছি সত্যি কথা বলি, আমি প্রায় 20 ক্লাস অ্যাপ্লাই করছি, প্রায় 24-25টাও হতে পারে। এখানে আমি 7টার মতো চ্যানেল ব্যাক করেছি, 7 কি 8টা, এর বেশি হবে না। তো রিজেক্ট কিন্তু মোটামুটি হিসাব করে প্রায় 70% বা 65% ফ্যামিলি রিলেটেড। তারপরে যে কয়েকটা ব্যাগ সেটা অনেক, কারণ সচরাচর এতগুলো চ্যানেলও ব্যাগ দেয় না। আহ, আমি নিজে মাঝে মাঝে চ্যানেল অ্যাপ্লাই করতাম, কখনো ব্যাগ দেয় না। তো এখন আমি কয়েকটা জিনিস এই মাস, আমি যাবো এই পুরো এই মাস শুরুর দিক থেকে আমি বেশ কিছু জিনিস ট্রাই করছি, এক একভাবে এক একটা জিনিস ট্রাই করে দেখছি কোনভাবে জিনিসপত্র কি কি হয়। তো সেক্ষেত্রে প্রথমত আমি অনেকে বলে আরডিপি বা মেল ইউজ করে, সেক্ষেত্রে হইতে পারে এক একটা প্যাকেজ। তো আমি একদম নর্মাল ভাবে অ্যাপ্লাই করতে আরডিপি বা কোনো ইউএসএমএল দিয়ে অ্যাপ্লাই করে থাকি নর্মাল। তো চাইলে আপনারা সেভাবে করতে পারেন, কিন্তু আমি যে চেষ্টা ফলো করছি প্রত্যেকটা চ্যানেলের জন্য আলাদা আলাদা ভাবে টেক্সটটা মেল তৈরি করছি, একদম ইউনিক ভাবে। এক্ষেত্রে আমি কোন সাবজেক্টের জন্য এখানে আসলে ডিটেলসে বলে দিই। আপনারা যারা যারা অ্যাপ্লাই করবেন না, একদম নির্দিষ্ট চ্যানেলের ডিটেলস আপনার চ্যানেলে ইউনিক ইউনিক ভাবে তৈরি করবেন। এখন অনেকে আমাকে মেসেজ দিচ্ছিলেন যে চ্যানেলে টেক্সট, সত্যি কথা বললাম, টেক্সট কোনো ম্যাটার করে না। এমনকি আপনি জাস্ট এক এক সময় লিখবেন যে নর্মাল একটা ওয়ার্ড, সেটা বাংলা হোক ইংলিশ হোক, যদি আপনার একটা বাক্যে দিয়ে দিতে ওটাও ব্যাখ্যা, এরকম চ্যানেল অনেকে পাইছে। যেহেতু একটা এমনকি গালিগালাজ দিয়েও চ্যানেল ব্যাক পাইছে। এটা মজা না, সত্যি কথা, যে একটা দুটা কথা বলে সেটাও ব্যাখ্যা। আর ওইটা মনে করেন কপাল অনুযায়ী, কিন্তু আপনি যদি ট্রাই করেন যে চ্যানেলের ডিটেলস, যাবতীয় ডিটেলস যেভাবে যা আছে সেভাবে উল্লেখ করায়, আশা করি চ্যানেল ব্যাক পাবে। আর বর্তমানে আমি বেশ কিছু অনেক মেসেজ পাইছিলাম, ওইটার পর আমি কয়েকজনকে রিপ্লাই দিচ্ছি, কয়েকজনকে দিতে পারি নাই। তারপরে কয়েকজনের দিয়েছিলাম, কয়েকজনের একটা করে দিচ্ছি। আমি সত্যি কথা বলি, আবারও বলি, আমি প্রায় 25টার মতো চ্যানেল অ্যাপ্লাই করছি, যেগুলো প্রত্যেকটা আমার কয়েকটা চ্যানেল অ্যাপ্লাই করছি, আর বাদ বাকি প্রত্যেকটা চ্যানেল আমার, সেখানে আমার মাত্র লেখা আসছে রিয়াপুর এবং অর্গানিক চ্যানেল সহকারে 7টার মতো। আজকেও আমি দুইটা চ্যানেল ব্যাক পাইছি। তো এই হিসেবে বললাম যে এতগুলো চ্যানেল কখনো ব্যাক পাই নাই। বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারে পরীক্ষা দিচ্ছি, তো সেই হিসাবে আমার সময়
পাশাপাশি এদিক সেদিকে আমার বিভিন্ন কাজের জন্য আমি সেভাবে সময় দিতে পারছি না। তো সব মিলে দেখা যায় কি আমি যতটুকু অ্যাপ্লাই করছি আমি অ্যাপ্লাই করতে বসছি 2 দিন আমি 7টা চ্যানেল দেখাতে পারছি। এখানে আমার রিঅ্যাপ্রুভ করা চ্যানেল প্রায় 4টার মতো। একটা আমি রিঅ্যাপ্রুভ করা, আর বাকি কয়েকটা 2-3 মাস আগের রিঅ্যাপ্রুভ। তো সেক্ষেত্রে যে পরিমাণ প্র্যাকটিস আমি চাইছি যাতে এই কোর্সটার মাধ্যমে অনেকেই হয়তো নতুন করে অ্যাপ্লাই করছে, কারণ এর আগে ট্রাই করেন নাই, তো এই কোর্সটা দেখার পরে অন্য কাউকে না দিয়ে নিজে ট্রাই করছে। আর কয়েকজনের একটা রিভিউ দেখছি যে কয়েকজন ট্যাগও হয়েছে, কিন্তু কোনো টেক্সট ম্যাটার করে না, কিন্তু অভিজ্ঞতাটা অনেক বড় ম্যাটার করে। আমি যতটুকু বললাম এখন এই ক্ষেত্রে একদম সাধারণ মানুষ যতটুকু বুঝবে বা একজন এক্সপার্ট মানুষ তার থেকে একটু বেশি একজন এক্সপার্ট হিসেবে আমার থেকে আমি যতটুকু বলছি একটু বেশি এখন ভালো হলে আপনারা যদি যেমন ট্রাই করেন ভালো হবে। এছাড়াও যারা অ্যাক্টিভ এক্সপার্ট আছে বেশি কিছু দিতে পারবে এটা যারা একদমই মনে করেন সামর্থ্য হবে না সে নিজে ট্রাই করেন বা যদি অভিজ্ঞ সে নিজে ট্রাই করেন নিজে ব্যাকআপ পারবেন। এখন ভালো দেখতেছি আমি করলাম আমি এক্সপার্ট এমন ভাববেন না, আমার থেকে আরো বেশি অনেক কিছু ব্যাকআপ। এখন বললাম সময়টাই ভালো। এখন আপনার যেই আপনি করেন যতটা ভালোভাবে আপনি করতে পারেন আশা করি অনেক I got a crazy, crazy, crazy. I just want to baby. I'm feeling down. So just stop and let me play. Got no time to hesitate. Let's get lost in the crowd.